আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোর্স। আজকের এই ভিডিওতে আমরা লিস্ট ম্যানিপুলেশন নিয়ে কাজ করব। লিস্ট ম্যানিপুলেশন নিয়ে আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি, বাট আজকে আমরা দেখব কিভাবে এক লাইনের একটা সিম্পল কোড লিখে আপনি যে কোনো লিস্টকে আরেকটা লিস্টে কনভার্ট করে ফেলতে পারবেন, প্রতিটা এলিমেন্টকে বিভিন্ন কাজে লাগিয়ে। আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো যেখানে সিরিয়ালি প্রতিটা এলিমেন্টকে আমরা ধরে ধরে ম্যানিপুলেট করে ফেলতে পারবো। কিভাবে জাস্ট এক লাইনের কোড লিখে আমরা বিভিন্ন ইফ এলস খাটাতে পারি, আমরা ফর লুপ খাটিয়ে কিভাবে এই কাজগুলো করতে পারি। এটাকে সিম্পলি বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। এই লিস্ট কম্প্রিহেনশনকে কাজে লাগিয়ে মূলত এই কাজটা করা হয়। তাহলে আজকে আমরা এইটা নিয়েও জানবো এবং একটা সিম্পল প্রবলেম সলভও করে ফেলবো। তো আমাদের যদি এই কাজটা করা লাগে তাহলে সবার ফার্স্টে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা লিস্ট নেওয়া লাগবে, যে লিস্টটাকে আমরা ম্যানিপুলেট করব। তো আমরা ফার্স্টে একটা লিস্ট নিয়ে নিই। তো আমরা ধরি যে নাম নামের একটা লিস্ট রয়েছে, সেটা হচ্ছে সেই লিস্ট। কিভাবে আমরা লিস্ট লেখি সেটা অবশ্যই ব্রেকেটের মধ্যে লেখা লাগে। তো আমরা ব্রেকেট দিলাম। ব্রেকেট দেওয়ার পর এখন আমাদের প্রতিটা এলিমেন্ট নিতে হবে। তো প্রতিটা এলিমেন্ট কিভাবে নেব, 1,2,3,4,5। তাহলে আমি পাঁচটা এলিমেন্ট নিয়ে নিলাম, নর্মাল পাঁচটা নাম্বার নিলাম, 1, 2, 3 এবং 4 এবং 5। তো এটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করব? তো ফার্স্ট আমরা যেটা করব যে অবশ্যই এটাকে আরেকটা লিস্টে কনভার্ট করব। সো আমরা ব্রেকেট নিয়ে নিলাম এবং যেটা করব সিম্পলি প্রতিটা এলিমেন্টকে আমরা জাস্ট স্কোয়ার করে দেব। অর্থাৎ প্রথম এলিমেন্ট হচ্ছে 1, সেটাকে ধরে আমরা স্কোয়ার করে দেব, স্কোয়ার করে নতুন লিস্টে অ্যাড করে দেব। তাহলে আমরা 1 স্কোয়ার মানে কত, 1। তারপর তারপর 2 কে ধরবো, 2 কে ধরে আমরা ম্যানিপুলেট করে স্কোয়ার করে দেব, 4, রাইট। তারপরে কি 3 কে স্কোয়ার করে দেব, অর্থাৎ 9। তারপর 4 কে স্কোয়ার করে দেব, 16। তারপর আমরা 5 কে স্কোয়ার করে দেব, 25। তাহলে আমাদের যে এক্সপেক্টেড আউটপুট বা এক্সপেক্টেড যে লিস্টটা সেটা হবে 1, 4, 9, 16 এবং 25। এটা আমরা কিভাবে করবো, জাস্ট এক লাইনের কোড লিখে সেটাই আমরা দেখবো। তো আমরা আরেকটা লিস্টে কনভার্ট করব। তো সেই লিস্টটাও কি একটা ভ্যারিয়েবল আমরা ধারণ করব বা হোল্ড করব। তাহলে সেই লিস্টটার একটা নাম দিতে হবে বা ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে স্কোয়ার্ড। আমরা দিলাম স্কোয়ার্ড লিস্ট। ওকে, স্কোয়ার্ড লিস্ট দিয়ে আমরা ইকুয়াল দেবো। এবার এটাও তো একটা লিস্ট, সো আমাদের কি করা লাগবে, অবশ্যই ব্রেকেট দ্বারা বাউন্ড করা লাগবে, করলাম। এখন আমাদের যদি কোনো লিস্টের প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করা লাগে তাহলে আমরা জানি অবশ্যই সেখানে ফর লুপ ইউজ করতে হবে। তো ফর লুপ নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, সেটা কিভাবে কাজ করে। নর্মালি আমরা লিখবো হচ্ছে ফর, ফর কিওয়ার্ডটা দিব। ফর কিওয়ার্ডের পর আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এক্স, একটা ভ্যারিয়েবলের নাম দিতে হয়। প্রতিবার যেহেতু হাঁটাহাঁটি করবে, প্রতিবার যেহেতু এলিমেন্টকে ধরা লাগবে, তো প্রত্যেকবার যখন ফর লুপে এলিমেন্টটাকে ধরবো সেটা একটা ভ্যারিয়েবল স্টোর করব। কোন ভ্যারিয়েবল স্টোর করব, প্রথমবার লুপে এক্স স্টোর করব, ফাইন। এখন এক্স এর পর আমাদের কি করা লাগে, ইন কিওয়ার্ড দেওয়া লাগে। ইন কিওয়ার্ডের পর আমাদের লেখা লাগে আসলে আমি কোন লিস্টের উপর আমরা এই ফর লুপটা খাটাবো। তো আমার তো সেই লিস্টে যে ভ্যারিয়েবল স্টোর করা সেই ভ্যারিয়েবলটার নাম দেওয়া লাগবে, নাম লেখা লাগবে। সেখানে আমি নাম যে ভ্যারিয়েবল সেখানে মূলত আমাদের লিস্টটাকে স্টোর করেছিলাম, তো আমরা সেই ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব, ঠিক আছে, নাম দিয়ে দিব, ফাইন। তাহলে আমার ফর লুপটা হয়ে গেল। তাহলে এখানে কি হবে, নাম যে লিস্টটা রয়েছে সেই লিস্টের প্রতিটা এলিমেন্টে যাবে, প্রথমবার 1 হবে, এক্স ভ্যারিয়েবলে কি স্টোর হবে, 1। দ্বিতীয়বার লুপে সেকেন্ড টাইম যখন আসবে তখন হচ্ছে 2 স্টোর হবে এক্স ভ্যারিয়েবলে, তারপর এবার 3, তারপর এবার 4, তারপর 5, এভাবে সিরিয়ালি চলে যাবে। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে এখন, সেটা হচ্ছে এই যে এক্স যে ভ্যারিয়েবলটা, প্রতিটা এলিমেন্টকে আমরা কি করতে চাচ্ছি, স্কোয়ার করতে চাচ্ছি। তাহলে প্রতিটা এলিমেন্ট কোথায় আসতেছে, এক্স ভ্যারিয়েবলে। তো আমাদের যেটা করতে হবে, এক্স কে ডাবল স্ট্রিক সাইন দিয়ে 2 করে দেবো। এবং আমরা জানি এভাবেই কিন্তু কোনো নাম্বারকে বা কোনো সংখ্যাকে স্কোয়ার করা যায় পাইথন। তাহলে এখানে সিম্পলি কি লিখলাম, এক্স যেখানে নাম্বারগুলো হোল্ড হবে সেটাকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি টু দি পাওয়ার 2 লেখা। যদি আমাদের কিউব করা লাগতো তাহলে আমরা 2 এর জায়গায় 3 দিতাম। যদি টু দি পাওয়ার 4 করা লাগতো তাহলে আমরা টু দি পাওয়ার 4 লিখতাম বা 4 লিখতাম। বাট এখানে আমরা যেহেতু স্কোয়ার করবো তাই 2 দিলাম। আমরা জানি যে নর্মালি যদি আমাদের কোনো গুণ করা লাগে তাহলে আমাদের একটা অ্যাস্টেরিস্ক সাইন দিলে হয়, বাট আমরা যখন স্কোয়ার করব, কিউব করব, টু দি পাওয়ার কিছু করব, তখন আমাদের ডাবল অ্যাস্টেরিস্ক সাইন দেওয়া লাগে। জাস্ট সিম্পলি এই কাজটা করলে আমাদের এই যে লিস্টটা সেটা এই লিস্টে কনভার্ট হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথা। এখন আমরা দেখব যে আমাদের এই যে সিঙ্গেল লাইন অফ কোডের যে থিওরিটা সেটা কি আমাদের কাজে লাগে কি না। সো লেটস সি। ওকে, সো আমরা এখন প্রিন্ট করব। ওকে, সো সিম্পলি আমরা প্রিন্ট করব, ফার্স্টে প্রিন্ট করব নাম যে লিস্টটা রয়েছে সেটা, এবং তারপরে বার আমরা প্রিন্ট করব হচ্ছে স্কোয়ার লিস্ট। ওকে, সো স্কোয়ার লিস্ট। ওকে, সো স্কোয়ার লিস্ট। এখন আমরা রান করে দেখব আসলে আমাদের এক্সপেক্টেড আউটপুটটা আসছে কিনা।
তো আমরা যে সিম্পলি রান করি ইয়াহু, আমাদের হয়ে গেছে কাজ। তো প্রথমবার প্রিন্ট হয়েছে হচ্ছে আমাদের নাম যে ভ্যারিয়েবল বা নাম যে লিস্টে ছিল সেটা, এবং পরবর্তীবার প্রিন্ট হয়েছে স্কোয়ার লিস্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা কিন্তু বুঝে গেলাম যে কিভাবে আমরা এক লাইনের কোড দিয়ে কিভাবে এই কাজটা করে ফেলতে পারবো, আমাদের এক্সপেক্টেড আউটপুটটাও কিন্তু চলে আসছে। এটা অনেকগুলো ইউজ কেস থাকতে পারে, আমরা বেসিক ম্যাথকে আলোচনা করবো এবং একটা প্রবলেম কিন্তু সলভ করবো। আপনারা আরো প্রবলেম সলভ করতে পারেন এআই দিয়ে, অথবা আমি আপনারা যদি চান আমি প্র্যাকটিস শিট দিতে পারবো। আপনাদের যদি এই সিম্পল জিনিসটা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফেসবুকে পার্সোনালি জানতে পারেন, পেজে নক দিতে পারেন, গ্রুপে মেসেজ দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন আরো কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।